শাহবাগেই কেন সব আন্দোলন? কেন শাহবাগই সব আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে? স্বাধীন বাংলাদেশের সংস্কারমূলক যত আন্দোলন বা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে তার বেশিরভাগই পূর্ণতা পেয়েছে শাহবাগ চত্বরে এসে। বিশেষ করে যুদ্ধাপরাধীদের বিচার চেয়ে ২০১৩ সালে সংঘটিত গণজাগরণ মঞ্চের আন্দোলন যেন শাহবাগকে বিশ্বের দরবারে এক অন্য রূপে পরিচয় করিয়ে দেয়। আর বাংলাদেশের মানুষের কাছে শাহবাগ হয়ে ওঠে পরবর্তী সব আন্দোলনের কেন্দ্রবিন্দু। এরপর ২০১৮ সালে গড়ে ওঠা নিরাপদ সড়ক আন্দোলন এবং কোটা সংস্কার আন্দোলনও বড় আকার ধারণ করে শাহবাগ চত্বরকে ঘিরে। এমনকি ২০২৪ সালের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও সরকার পতনের আন্দোলনে রূপ নেয় এই শাহবাগে এসেই। শাহবাগ রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র। নববর্ষকে স্বাগত জানিয়ে যেই শাহবাগ মঙ্গল শোভাযাত্রায় সুশোভিত হয়, সেই শাহবাগেই গড়ে ওঠে অধিকার আদায়ের আন্দোলন। বর্ষবরণের গান কখন যেন স্লোগানে রূপান্তরিত হয়ে মুখরিত করে শাহবাগের রাজপথ। ১৭ শতকের শেষ দিকে মোগল শাসকেরা এই শাহবাগ অঞ্চলে বিশাল এক দৃষ্টিনন্দন বাগান তৈরি করেন। নাম দেন বাগ-ই-বাদশাহী। আর কালের পরিক্রমায় এই নাম লোকমুখে পাল্টে হয়ে যায় শাহবাগ। মোগলরা বিদায় নেবার পর পরিত্যক্ত এই বাগান তার প্রাণ ফিরে পায় ব্রিটিশরা যখন এখানে বড় বড় অফিস আদালত আর শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা শুরু করে। তারপর একে একে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ এবং বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠান যখন এই শাহবাগের আশেপাশে স্থাপিত হয়, তখন এই এলাকা হয়ে ওঠে ঢাকা শহরের মধ্যমণি। আবার পুরান ঢাকা এবং নতুন ঢাকার সংযোগস্থল হিসেবে বিবেচিত হওয়ায় শাহবাগ এলাকাটি স্বাধীনতার পর রাজধানী ঢাকার সবচাইতে গুরুত্বপূর্ণ একটি এলাকা হিসেবে প্রতিষ্ঠিত হয়। এখন প্রশ্ন হলো, কেন শাহবাগই সব আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে? ভৌগোলিকভাবে চিন্তা করলে দুটি বিশেষ কারণে শাহবাগে আন্দোলনগুলোর সূত্রপাত হয়। প্রথমত, শাহবাগ ঢাকার অন্যতম ব্যস্ততম এলাকা। বাংলাদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলো শাহবাগের খুব কাছাকাছি অবস্থিত। আর বেশিরভাগ আন্দোলনেই এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের অংশগ্রহণ মুখ্য ভূমিকা পালন করে। তাই একসাথে আন্দোলন করে নিজেদের দাবি আদায়ের জন্য শাহবাগে একত্রিত হওয়া এই শিক্ষার্থীদের জন্য তুলনামূলকভাবে সহজ। দ্বিতীয়ত, শাহবাগে শুধু শিক্ষা প্রতিষ্ঠানই নয়, আছে গুরুত্বপূর্ণ কিছু প্রাতিষ্ঠানিক ভবন এবং ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় যাতায়াতের রাস্তার কেন্দ্রস্থল। তাই শাহবাগে আন্দোলন করে দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রম যেমন সহজেই বন্ধ করে দেয়া যায়, তেমনি দেশের অন্যান্য এলাকার সাথে রাজধানীর যোগাযোগও এক প্রকার বিচ্ছিন্ন করে দেওয়া যায়। অর্থাৎ শাহবাগ অচল করে দিলে যে কোনো কর্তৃপক্ষের নজরে আসা যায় খুব সহজেই। আর এর ফলে যে কোনো আন্দোলনের দাবি আদায়ের পথ প্রশস্ত হয়। স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বাংলাদেশের সমসাময়িক যত আন্দোলন খুব দ্রুত সফলতার মুখ দেখেছে, সবগুলোই এই শাহবাগে এসেই পরিপূর্ণ হয়েছে বা শাহবাগ থেকেই শুরু হয়েছে। হয়তো অদূর ভবিষ্যতেও এই শাহবাগ থেকে যাবে এই বাংলার মানুষের অধিকার আদায়ের পরীক্ষিত রাজপথ হিসেবে। বয়ে বেড়াবে ঝরে যাওয়া সব প্রাণের অস্ফুট স্লোগানের স্মৃতি।